আগের এপিসোডে আমরা দেখছিলাম জিদানবো ইচিগোর কাছে হেরে যাওয়ার পরে ওদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর নিজে গেটটা উঁচু করে ধরে, কিন্তু তখনই ওর সামনে 3 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন গিন ইচিমারু চলে আসে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইচিমারুকে দেখে গিন অনেক ভয় পাইতেছিল। তখনই ইচিমারু গিনের একটা হাতের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে জিদানবোর একটা হাত থেকে রক্ত বের হইতে শুরু করে আর জিদানবো এখানে বসে পড়ে। এরপরে ইচিমারু বলে, তুমি একজন গার্ড হয়ে গেট কেন খুলে দিচ্ছ? ইউরোচি ভাবে আমরা কেয়ারলেস ছিলাম, আমি ভাবতে পারি নাই শুরুতেই আমাদের এমন একজনের সঙ্গে দেখা হয়ে যাবে। ইচিগো পাওয়ারফুল হয়েছে ঠিক আছে, বাট এতটাও না যে একজন ক্যাপ্টেনের সঙ্গেও পারবে। ইভেন আমাদের মধ্যে কেউই এখন ওর সঙ্গে পারবে না, তাই আমাদের ওর সঙ্গে ফাইট অ্যাভয়েড করতে হবে। এদিকে জিদানবো বলে যে আমি ওর সঙ্গে ফাইটে হেরে গেছি, সেই জন্য গেট খুলে দিতেছি। ইচিমারু বলে যে যেই গার্ড একবার ফাইটে হেরে যায় সেই গেট খুলে দেয় না, তাকে মেরে ফেলা হয়। এর মধ্যেই ইচিগো ইচিমারুর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইচিমারু সেটা ব্লক করে ইচিগোকে দূরে সরিয়ে দেয়। ইচিগো বলে, এই শিয়ালের মতন মুখালা মানুষ, তুমি অস্ত্র ছাড়া একজনের উপরে অ্যাটাক করতেছো, আমি তোমাকে মেরে ফেলবো। ইচিমারু বলে, বাচ্চা ছেলে, তোমার কি আমারে ভয় লাগতেছে না? ইচিগো বলে না। এদিকে ইউরোচি ইচিগোকে থামতে বলে, যেটা ইচিগো শোনে না। ইচিগোর নাম শুনে ইচিমারু বলে যে, তো তুমি হচ্ছ ইচিগো কুরোসাকি। ইচিগো জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে চিনলে? ইচিমারু একটু দূরে যাইতে শুরু করে আর বলে যে কোনো একটা কারণে আমি চাইবো না তুমি জিতে যাও। এরপরে ইচিমারু নিজের জাম্পাক্তু বের করে দূর থেকেই ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়, যেটাতে অ্যাকচুয়ালি ও নিজের জাম্পাক্তুর ফার্স্ট ফর্ম রিলিজ করে, যার ফলে জাম্পাক্তুটা সামনের দিকে অনেক বড় হয়ে যায়। কিন্তু এই অ্যাটাক এতটা পাওয়ারফুল ছিল যে ইচিগো সেটা ব্লক করার চেষ্টা করলেও ইচিগো আর জিদানবো দুইজনই গেটের বাইরে গিয়ে পড়ে, যার ফলে গেট বন্ধ হয়ে যাচ্ছিল। আর গেট বন্ধ হওয়ার আগে গিন ওদেরকে একটু গুড বাই বলে দেয়। সবাই এসে ইচিগোর কাছে জিজ্ঞাসা করে ও ঠিক আছে কিনা, কিন্তু ইচিগো দেখতে পারে গেট আবার বন্ধ হয়ে গেছে। তাই ইচিগো ইউরোচির কাছে ক্ষমা চায়। ইউরোচি বলে যে তোমার কিছু হয় নাই, এইটাই অনেক কিছু, কারণ তোমার অপোনেন্ট ছিল 3 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন, তাই তুমি চাইলেও তার সাথে পারতা না। এরপর ইচিগো ওরিহিমেকে বলে যে ও জিদানবোকে ঠিক করতে পারবে কিনা। এর মধ্যে ওরা খেয়াল করে যে ভিলেজের সব সোল বের হয়ে আসছে, যেটা দেখে ওরা অবাক হয়ে যায়, কারণ একটু আগে ভিলেজে কোনো লোকই ছিল না। ইউরোচি ওদেরকে এক্সপ্লেন করে যে আসলে এরা যেহেতু এখানে অবৈধভাবে আসছে তাই এরা ভয় পাইতেছিল। ইচিগো বলে যে আচ্ছা, তার মানে ওরা আমাদের শত্রু। এটা ভেবে ওরা সবাই ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই সেইখান থেকে একজন মুরব্বী বের হয়ে আসে আর বলে যে আমি হচ্ছে এই গ্রামের সবচেয়ে বয়স্ক লোক, তোমরা যেটা করেছো আমরা সব দেখছি। এরপরে ওরা বলা শুরু করে, অ্যাকচুয়ালি জিদানবো যেহেতু এখানে অনেক দিন ধরে থাকে আর জিদানবোর সঙ্গে এই ভিলেজারদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল, তাই ভিলেজাররা যখন দেখছে যে ইচিগো কিভাবে জিদানবোকে বাঁচানোর চেষ্টা করছে, তো ওরা বুঝতে পারছে যে ইচিগোরা আসলে অনেক ভালো। এর মধ্যে ওরিহিমে বলে যে আমি জিদানবোর আঘাত ঠিক করতে পারবো, যেটা শুনে ইচিগো অবাক হয়ে যায়। ওরিহিমে বলে যে চিন্তা করো না, আমি আমার পাওয়ার ইউজ করে ওর আঘাত ঠিক করতে পারবো। এরপরে ওরিহিমে নিজের পাওয়ার ইউজ করা শুরু করে আর জিদানবোকে হিল করা শুরু করে। তখনই ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা বের হয়ে আসে আর চাঁদকে বলে, মিস্টার, আমি শিবাতা, আমি পাখির মধ্যে ছিলাম, চিনতে পেরেছো? শিবাতার কথা মনে করে চাঁদ অবাক হয়ে যায়। আর আই থিঙ্ক তোমাদেরও মনে পড়ছে এটা কোন বাচ্চা। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি চাঁদ শিবাতাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতে শুরু করে। এরপর শিবাতা চাঁদকে একটা ঘরের সামনে নিয়ে যায় আর বলে যে আমি এইখানে আমার ফ্যামিলির সঙ্গে থাকি। এর মধ্যে সেইখানে একটা ছেলে আসে। শিবাতা বলে যে এ হচ্ছে আমার বড় ভাই। আর এইসব কিছু শুনে চাঁদ অবাক হয়ে যায়। এরপরে ওরা তিনজন একটা জায়গায় বসে কথা বলতে শুরু করে। শিবাতার বড় ভাই জানায় যে এইখানে অ্যাকচুয়ালি আসলে কেউ রিয়েল ফ্যামিলি না, বাট এইখানে যারা থাকে একটা ফ্যামিলির মতোই থাকে, কারণ এইখানের সবাই এক এক সময় এক একজন মারা গেছে, তাই খুব রেয়ার এরকম হয় যে সে তার রিয়েল ফ্যামিলিকে এখানে খুঁজে পায়। শিবাতার বড় ভাই আরো বলে যে আমি 1947 সালে শিবাতার অনেক আগে ভিন্ন একটা জায়গায় মারা গেছিলাম, কিন্তু তারপরও এইখানে আমরা একটা ফ্যামিলি। এরপর চাঁদ শিবাতাকে জিজ্ঞাসা করে তুমি তোমার মাকে খুঁজে পেয়েছো কিনা। শিবাতা কান্না করে আর বলে যে এখনো না, তবে আমি তাকে খুঁজতেছি। শিবাতার বড় ভাই ওকে ভরসা দেয় যে চিন্তা করো না, আমরা তো আছি। আর বলে যে প্রথম প্রথম আমিও ওর মতন ছিলাম, বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। চাঁদ শিবাতার বড় ভাইকে বলে যে আমি কি শিবাতার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি, যার ফলে শিবাতার বড় ভাই এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পারি চাঁদ আবারও শিবাতাকে ঘাড়ে করে নিয়ে হাঁটতেছে। এইভাবে সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে ওরা খেয়াল করে যে ইচিগো একটা বাড়ির ছাদের উপরে উঠে বসে আছে। বেসিক্যালি ইচিগো ওইখান থেকে দেয়ালের ওই পাশে দেখার চেষ্টা করতেছিল। চাঁদ বলে যে ইচিগো এমনই, ওইখান থেকে কিছু দেখা না গেলেও হার না মেনেও চেষ্টা করে যাবে। এরপরে ওরা দুজন একটা জায়গায় বসে আর চাঁদ বলে যে আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমি সবসময় চিন্তা করতাম আমি কেন সবার থেকে আলাদা। আমার ভিতরে অসাধারণ শক্তি ছিল যেটা আমি কন্ট্রোল করতে পারতাম না। আমার ভিতরে অসাধারণ শক্তি আছে আর আমি সেইটা সম্পর্কে জানতে চাই। আমি ভেবেছিলাম আমি যদি এখানে আসি তাহলে হয়তোবা কোনো ক্লু পাবো, তবে আমার মনে হয় এইটার জন্য আমি সবকিছুকে বিপদে ফেলেছি। কিন্তু তারপর
তারপর আমি হার মানবো না। ঠিক তেমনি তুমি তোমার মাকে খোঁজার ব্যাপারে কখনোই হাল ছাড়বে না। যেটা শুনে শিবাতা অনেক খুশি হয়ে যায় আর ওরা দুইজন প্রমিসও করে। এরপরে আমরা ইচিগোকে দেখতে পারি। ইচিগো ওর পিছনে চাঁদকে দেখে বলে যে তুমি যে এখানে আসো আমারে বলবা তো। চাঁদ বলে যে আমি সব সময় তোমার পিছনে আসি। এটা শুনে ইচিগো ভাবে যে ওর আবার কি হলো ভাই। এরপরে আমরা ওদের সবাইকে একটা ঘরের মধ্যে দেখতে পারি যেখানে সবাই মিলে প্ল্যান করতেছিল কিভাবে ওরা এই গেটটা পার করতে পারে। ইউরুচি বলে যে এই গেটের সিকিউরিটি এখন আরো বাড়াই দেওয়া হয়েছে, তাই আমরা এই গেট দিয়ে তো পার হইতে পারবো না। এরপর ও মুরব্বীর কাছে জিজ্ঞাসা করে যে কুকাকু শিবা সম্পর্কে তুমি কি জানো বলো, কারণ আমি ওকে খুঁজে বের করতে পারতেছি না। আর আমরা দেখতে পারি কুকাকু শিবার নাম শুনে মুরব্বী অনেক রাগ হয়ে যায়। এর মধ্যেই দরজা ভেঙে একটা লোক এসে ভিতরে পড়ে যার নাম হইতেছে গাঞ্জু। আর ওর পিছনে আমরা একটা বন্য শুকর দেখতে পারি যার নাম হইতেছে বনি। আর এটারে তোমরা গাঞ্জুর মোটরসাইকেল বলতে পারো। গাঞ্জু বলে যে বনিটা আমাকে আবারও ফেলে দিছে। আর মুরব্বীর কাছে এসে বলে মুরব্বী তোমার সাথে অনেক দিন পরে দেখা হইলো। মুরব্বী বলে গাঞ্জু তুমি এখানে কি করতেছো, নিজের বাসায় ফিরে যাও। গাঞ্জু বলে বুঝতে পেরেছি, আমার এন্ট্রি দেখে তোমার অতিথিরা সবাই শকড হয়ে গেছে। এর মধ্যেও ইচিগোকে খেয়াল করে বলে যে এই ডার্টি সোল রিপারটা এখানে কি করতেছে। গাঞ্জু আসলে সোল রিপারদেরকে পছন্দ করে না, কারণ মনে করে যে সব সোল রিপাররা খারাপ। এই জন্য ও ইচিগোকে জ্বালাইতে শুরু করে আর ইচিগো একটা ঘুষি মেরে দেয়। গাঞ্জু দূরে গিয়ে পড়ে আর বলে যে এইটা তুমি কি করলা, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও। ইচিগো রাগ হয়ে বলে এইটা আমার লাইন, তুই আমার বাধ্য করতেছিস ফাইট করার জন্য। ওরিহিমে বলে যে ওদেরকে থামাইতে হবে, কিন্তু মুরব্বী বসে আরাম করে চা খাইতেছিল। যেটা দেখে ইশিদা বলে যে এটা চা খাওয়ার সময় না, এই ছেলেটা কে। এটা শুনে গাঞ্জু বলে যে আমি কে, তুমি কি আমাকে চিনো না। এক একজন করে সবাই না বলে দেয়। ইচিগো বলে যে আমরা জানতেও চাই না। গাঞ্জু বলে যে ঠিক আছে আমি বলতেছি, আমি নিজের সুনাম নিজেই প্রচার করে থাকি। আমি হচ্ছি পশ্চিম রোকনের ডিপ রেড বুলেট। 14 বছর ধরে সবচেয়ে বেশি সবাই আমাকে পছন্দ করে, আর মোস্ট ইম্পর্টেন্ট আমি সোল রিপারদেরকে ঘৃণা করি। আর ওর এসব উল্টাপাল্টা কথা শুনে ইচিগোরা সবাই হা হয়ে যায়। ইচিগো বলে যে তুমি আসলে একজন হোপলেস। এইটা শুনে গেঞ্জু রাগ হয়ে যায় আর ইচিগোর সঙ্গে ফাইট করতে করতে বাইরে চলে আসে। বাকি সবাইও ওদের পিছনে বাইরে আসে আর আমরা বাইরে আরো 4 জনকে শুকুরের পিঠে দেখতে পারি যারা হচ্ছে গেঞ্জুর লোক। ওরা এদেরকে বলে যে বড় ভাইয়ের ফাইটের মধ্যে যদি তোমরা আসতে চাও তাহলে আমরা হব তোমাদের অপোনেন্ট। গাঞ্জু ইচিগোকে বলে চলে যাও এখান থেকে, আমি থাকতে কোনো সোল রিপারকে এখানে পা রাখতে দিব না। তখনই ইচিগো ওকে একটা লাথি মেরে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে ইচিগো বলে যে যদি তোর ফাইট করার ইচ্ছা হয় তাহলে আমি রেডি আছি। গাঞ্জু নিজের মুখে হাত দিয়ে বলে যে তুমি আমার হ্যান্ডসাম মুখে 2 বার মারছো, তোমাকে আমি ছাড়বো না। ইউরুচি ইচিগোকে থামতে বলে আর বলে যে শুধু শুধু নিজের স্ট্যামিনা লস করো না। ইচিগো বলে যে ও শুরু করছে, ওরে আগে থামতে বলো। এরপর গাঞ্জু আর ইচিগো ফাইট করার জন্য রেডি হয়। তখনই মুরব্বী এসে বলে যে গাঞ্জু থামো, এই সোল রিপারটা ভালো। গাঞ্জু বলে যে সোল রিপার তো সোল রিপারই হয়, তাদের মধ্যে কোনো ভালো হয় না। এরপর গাঞ্জু ইচিগোর উপরে অ্যাটাক করতে যায়। ইচিগোর হাতে ওর জাম্পাক্তু ছিল না, তখন চাঁদ এসে ইচিগোর জাম্পাক্তু ইচিগোকে দেয়। ইচিগো ওকে ধন্যবাদ জানায় আর এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। গাঞ্জু বলে যে ভাইবো না যে তোমার তলোয়ার অনেক বড় দেখেই তুমি আমাকে হারাইতে পারবা। গাঞ্জু একটা টেকনিক ইউজ করে যার ফলে ইচিগোর জাম্পাক্তু মাটির মধ্যে চলে যাইতে শুরু করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর গাঞ্জু ইচিগোকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপরে এদের মধ্যে তুমুল ফাইট হইতে শুরু করে। এর মধ্যে গাঞ্জুর লোকের কাছে থাকা একটা অ্যালার্ম বেজে ওঠে, যেটার কারণে গাঞ্জু থেমে যায় আর বলে যে যেহেতু 9টা বেজে গেছে এখন ওকে যাইতে হবে, ও আর ফাইট করবে না। গাঞ্জু শীষ দিয়ে নিজের মোটরসাইকেলকে ডাক দেয়, যেটা ইচিগোর উপর দিয়ে লাফিয়ে চলে আসে। আর আজকের এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর আমার সবচেয়ে ফেভারিট এনিমি ওয়ান পিস আমি কিন্তু এই চ্যানেলে এক্সপ্লেন করতেছি। তোমাদের মধ্যে যদি কেউ না দেখে থাকে তাহলে তোমরা দেখা শুরু করতে পারো, সামনে অলরেডি চলে আসছে। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।